আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই বিউলির ডালের রস বড়া বানিয়ে নেওয়া যায় খুব সহজ পদ্ধতিতে। সেটাই দেখাবো। প্রথমে সারা রাত ভালো করে বিউলির ডালটাকে ভিজিয়ে নেব। তারপরে মিক্সারের মধ্যে বিউলির ডালটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এই পেস্ট করা হয়ে গেছে। এরপরে এর মধ্যে মিশিয়ে নেব অল্প একটু নুন, আর মিশিয়ে নেব একটু মৌরি। ভালো করে ফেটিয়ে নেব। অনেকক্ষণ ধরে ফেটাতে হবে যাতে ভালো করে মিশে যায়। তারপরে কড়াটা গরম করতে বসিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল ভাজার জন্য বড়াটা, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু এলাচ থেতো করে দিয়ে দেবো। তারপর তেলটা গরম হয়ে গেলে ভালো করে ফেটিয়ে নেওয়া মিক্সারটা বিউলির ডালে অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে লাল লাল করে ভেজে নেব। বেশি ডিপ লাল করব না, হালকা লাল হবে এরকম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমাদের। এক এক করে এরকমভাবে সব ডালের বড়াগুলো ভেজে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য অল্প একটু নুন, আর দেবো গোটা এলাচ। আর জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা আর খেজুরের গুড় বা নতুন গুড় দিয়ে দেবো। যেহেতু গুড়ের আমি রস বড়াটা করবো সেই জন্য গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, যেহেতু নতুন গুড়ের সিজন শীতকাল সেই জন্য নতুন গুড়টা দিয়ে দেবো। ভালো করে গুড় সমেত জলটা ফুটে গেলে তারপর এক এক করে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে শোক করার জন্য দিয়ে দেবো, যাতে রসগুলো ভালো করে ঢুকে যায়। ভালো করে রসগুলো ঢুকে গেছে। 5-10 মিনিটের মধ্যে গরম গরম রসের মধ্যে দিতে হবে। এই তো আমাদের রস বড়া এবারে একদম রেডি। পারফেক্ট রস বড়া তৈরি হয়ে গেছে। খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। যে যেরকম মিষ্টি খাও সেরকম অনুযায়ী গুড় বা চিনিটা দিতে হবে। এভাবে রস বড়া বানিয়ে নিলে খুব সহজেই রস বড়া তৈরি হয়ে যাবে। খুব নরমও হবে আর খেতেও খুবই টেস্ট হবে। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো পরে। থ্যাংক ইউ।